أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। সাইকেল থাকতে হেঁটে হেঁটে যাচ্ছেন কেন ভাইজান? বাজারে গিয়েছিলাম ভাই, রোজাতে শরীরটা ক্লান্ত লাগছে। ভাই, মানুষ যেন ক্ষুধার জ্বালা বুঝতে পারে, পিপাসার কষ্ট অনুভব করতে পারে। সেই জন্যই তো আল্লাহ তাআলা রোজা দিয়েছেন, যাতে বড় লোকরাও গরিবের ক্ষুধার জ্বালা বুঝতে পারে। ঠিক বলেছেন ভাই, এই পবিত্র মাসে রোজা করে আমরা আল্লাহকে খুশি করব। সেই সঙ্গে গরিবকে ফিতরা দিয়ে আর রোজাদারকে ইফতার করিয়ে নেকি অর্জন করব। ঠিক আছে ভাই, আপনার কথা ভালো লাগলো। বেলা পড়েছে, বাড়ি যাই। সামনে আমার খালার বাড়ি। কে আপনার খালা? হাসিনা। খালার সঙ্গে দেখা করে বাড়ি যাব। ভাই, খুব শরীর খারাপ করলে আমার বাড়িতে ইফতার করে যান। না ভাই, আব্বা আবার রাগ করবে, বাড়ি গিয়ে ইফতার করব। তাহলে আসেন ভাই, আবার দেখা হবে। খালাম্মা কেমন আছেন? খুব ভালো আছি বাপ। আমার বাজির মুখটা এত শুকনো শুকনো লাগছে কেন? রোজায় আছো নাকি বাপ? হ্যাঁ খালাম্মা, রোজা আছি। মুসলমানের ছেলে, রোজা রাখবো না? বাপ, বেশি আর বেলা নাই, তুমি বাড়ি চলে যাও। একটা রোজা নষ্ট হলে 60 জন ফকির খেয়ে পেট পুরে 2 বেলা খাওয়াতে হয়। রোজার এত দাম। একজনকে ইফতার করালে একটা রোজার সওয়াব পাওয়া যায়। এই বাপ দাঁড়া, ইফতার করে যাবি। বাপ, আর বেশি বেলা নাই, পথের মাঝে সময় হয়ে যাবে। আমার বাড়ি ইফতারটা করে যা। না খালা, এখনো অনেক টাইম আছে, আমি বাড়ি পৌঁছে যাব। আরে পাগলা, আমি তোর খালা মা, মায়ের চেয়ে কি কম? আমি কি তোকে কম ভালোবাসি? আজ তুই আমার বাড়িতেই ইফতার করে যাবি। চলো খালা, তোমাকে তো আর বেজার করতে পারবো না, তোমাদের বাড়ি ইফতারটা করে যাই। কি গো, ইফতারের সময় হয়ে গেল, কিছু জোগাড় জান্তি করবে তো? কি আর জোগাড় করব, তুমি তো বাজারই করোনি। দুটো খেজুর দিয়ে ইফতার করবে, তারপরে খাবার খাবে। বাবাজি, তুমি আবার কখন এলে? এই বাজার থেকে ফিরছিলাম আর খালাম্মা ডেকে বললো ইফতার করতে হবে। বাবা, ইফতার করে নামাজ পড়তে গেলে রাত হয়ে যাবে, এখনো বেলা আছে, তুমি বাড়ি চলে যাও। কি বলছো গো তুমি? ছেলেটা এতদিন পর আমাদের বাড়িতে এসেছে, ইফতার না করেই যাবে? আরে তুই বুঝিস না, শোন শোন আমার কথা, শোন আমার। আরে 30 দিনের জন্য হিসাব করে 60টা খেজুর কিনেছি। আরে ওকে যদি দুটো দিই, একদিনের জন্য কম পড়ে যাবে না? মেপে তো 1 কাপ চাল রান্না করেছো আর 2টো ডিম রান্না করেছো, ওকে ভাত দেবে কোথায় থেকে? ধুর, তুমি জানো একটা রোজার দাম কত? একটা রোজা নষ্ট হলে 60 জন ফকিরকে দুবেলা পেট পুরে খাওয়াতে হয়। ছেলেটাকে একটা খেজুর দিয়ে ইফতার করিয়ে রোজাটা নিয়ে নেব। হে, তোমার কি বুদ্ধি গিন্নি! ও ভাত খাওয়ার আগে ওকে বাড়ি পাঠিয়ে দিও। সে কথা কি তোমাকে আর বলতে হবে? চলো বাপ, চলো, আজ তুমি আমাদের বাড়িতে ইফতার করে যাবে। ইফতার করেই সঙ্গে সঙ্গে বাড়ি চলে যাবে, না হলে রাত হয়ে যাবে। আসুক সেই বলদটা,
ফাটিয়ে লাল করে দেবো, ফাটিয়ে লাল করে দেবো। আসুক, আসুক সেই বলদটা, আসুক সেই কি বলদটা। গো ইফতার খেয়ে এসে লাঠিলি পাইচারি করছো, খাবার খেয়ে তারাবি পড়তে যাবে না? আগে বল তোর বলদটা কোথায়? তোমার কি মাথা খারাপ হয়েছে? আমাদের তো গরুই নাই, তো বলদ পাবো কোথায় থেকে? আমি গায়ের বলদের কথা বলছি নি, আমি তোর বলদের কথা বলছি। বিয়ের সময় আমার বাবু বলদ দেয়নি, তোমার বাবু বলদ কিনে দেয়নি। সেই কখন থেকে বলদ বলদ করছে, মাথাটা কি খারাপ হয়ে গেছে? আরে আমার মাথা না, তোর মাথা খারাপ হয়েছে। শ্বশুরের বেটি খারাপ বাংলা বুঝিস নি? তোর ছেলে রাকিবুল বলদ কোথায়? আমাকে কি জিজ্ঞেস করছো? তুমি তো বাজারে পাঠিয়েছো। আরে বাজারে পাঠিয়েছি ঠিক আছে, সেই ইফতারটা কোথায় করলো? সারাদিন না খেয়ে কষ্ট করে থেকে কার বাড়ি ইফতার করে তাকে রোজাটা দিল? আমি অত শত বুঝিনি বাপু। এই চুপ! বাপু মানে কি জানিস? বাপু মানে বাবা। Oh my god. আমি বুড়ো হলেও আমি তোর স্বামী। আরে আল্লাহ জানে আমি সেইভাবে কথাটা বলিনি, ওটা একটা কথার মাত্রা। নিজেকে অত বুড়ো ভাবো কেন? আমি যখন তোমাকে স্বামী হিসেবে কবুল করেছি তখন তুমি আমার স্বামী। সারা জীবন তোমার খেয়াল রাখবো, কোনোদিন তোমার মান সম্মানের ক্ষতি হতে দেব না। তুমি নিজে নিজে সম্মান নষ্ট করছো কেন? আমাদের একমাত্র ছেলে, তাকে তুমি কখন থেকে বলদ বলদ করে যাচ্ছ? আরে ওকে নাই, ওর কর্মকে বলদ বলছি। ওর মাথায় ষাঁড়ের গবল ভরা আছে, একটু বুদ্ধি নেই। না হলে এত দামি রোজা অন্য কাউকে দিয়ে আসে? আমি কিছু বলতে পারবো না, তোমার ছেলে আসুক, তোমার ছেলেকেই জিজ্ঞেস করবে কাকে রোজা দিয়েছে। মা খাবার রেডি করো, আমার অনেক খিদে লেগেছে। এই হারামজাদা, খাবার কিসেতে? কার বাড়িতে রোজা ইফতার করেছিস? যার বাড়িতে রোজা ইফতার করেছিস তার বাড়িতে খাবার খাসনি? আমার কোনো দোষ নাই আব্বা, খালু জোর করে টেনে নিয়ে গেল, তারপর দুটো খেজুর দিয়ে ইফতার করালো। নওয়াজ শেষ হতেই বললো, বাপ ভাত খেতে গেলে দেরি হয়ে যাবে, তাড়াতাড়ি বাড়ি চলে যাও। দেখেছিস তোর বোন কত হিসাবই ছোট লোক? দুটো খেজুর দিয়ে আমার ছেলে রোজাটা নিয়ে খাবার না দিয়ে তাড়িয়েছে। আর তোমার বোনরা বুঝি খুব বড় লোক, লোককে ডেকে ডেকে খাসির বিরিয়ানি খাওয়ায়। খবরদার আমার বোনদের ধরে কথা বলবি না। তোমার বোন বোন আর আমার বোন বোন না। আর একবার যদি আমার বোনদের ধরে কথা বলিস, কি করবে তুমি? মা আব্বা তোমরা ঝগড়া করো না, আমার খিদে পেয়েছে, আমাকে খেতে দাও। হারামজাদা তোকে নিয়ে যত ঝগড়া, ঘরে ছেড়ে খাবে পরকে রোজা দিবি? কি করছো? রোজার মাসে ছেলে ধরে মারছো? আর বলো না ভাই, তুমিই বলো একটা রোজার কত দাম? শয়তান ছেলে সকালে গেদে সেহরি খেলো আর লোকের বাড়ি দুটো খেজুর দিয়ে ইফতার করে রোজাটা তাকে দিয়ে আসলো। কাঁদিস না বাপ, কাঁদিস না। কি মরল, তুমি কোন আদিম যুগে পড়ে আছো? আজকাল মোবাইল খুললে রোজার সম্বন্ধে কত কিছু শোনা যায়। আরে মাঠে ঘাটে কাজ করে অত কিছু জানার সময়ই পাইনি। আরে মশাই, এখন জানবে না তো কবরে গিয়ে জানবে। সবকিছু একটু জানার এবং শেখার চেষ্টা করতে হবে। তুমি যখন জানো তাহলে তুমিই বলো রোজার ব্যাপারটা কি? কেউ কারো বাড়ি রোজা ইফতার করলে তাকে রোজা দেওয়া হয় না, তার রোজার নেকি বিন্দু মাত্র কম হয় না, বরং যে রোজার ইফতার করায় কেউ সমপরিমাণ নেকি পায়। শুনলে, রোজা ইফতার করানোও লাভ, রোজা ইফতার করাও লাভ, উভয়েই লাভবান হয়। আব্বা তুমি আমাকে শুধু শুধু মারলে, তুমি যখন বুড়ো খুনখুনে হবে, আমি তখন জোয়ান হব, তখন তোমাকে দেখে দেবো। বাবা, শুধু রোজা করলে হবে না, নিয়ত ঠিক করতে হবে।
আমাদের শ্রেষ্ঠ নবীর মতন চরিত্র গঠন করতে হবে। মাঠে ঘাটে খাটা মূর্খ বাবা যদি কিছু ভুল করে তার উপরে রাগ করলে হবে না, মেজাজ দেখানো যাবে না। আল্লাহর পরে মা বাবাকেই বেশি ভালোবাসতে হবে, বৃদ্ধকালে সেবা করতে হবে, তবেই তো আল্লাহ আমাদের ভালোবাসবে। আব্বা হুজুর আমাকে মাফ করেন, ভুল হয়ে গেছে, আর কোনোদিন মাথা গরম করে আপনাকে কথা বলবো না। যা যা, আমি তোকে মাফ করে দিলাম, আর কোনোদিন তোকে বলদ বলবো না।